মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির অবস্থা আশঙ্কাজনক। শিশুটির চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এসব তথ্য জানান। বলেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা। তিনি জানান, শিশুটির গলার আঘাতটি বেশি গুরুতর। গত বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। সেখানেই রাতে তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটির গলা চেপে ধর্ষণ করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। শিশুটির মায়ের অভিযোগ, ৩ জন মিলে শিশুটিকে পাশবিক নির্যাতন করেছে। শুধু ধর্ষণ নয়, করা হয়েছে গলা টিপে হত্যার চেষ্টাও। এই ঘটনায় অভিযুক্ত হিটু শেখের পর গ্রেফতার হয়েছে ভিকটিমের দুলাভাই সজীব শেখও। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিশু বিভাগের আইসিইউতে ট্রান্সফার করা হয়। বাচ্চাটা এখন শিশু বিভাগের আইসিইউতেই আছে। তো বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাতে রাত ৯টার দিকে ভেন্টিলেটরে রেখেছি।